আজকে আমরা আলোচনা করব চিফস এক্সিকিউটিভ অফিসার। চিফস এক্সিকিউটিভ অফিসার হচ্ছে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পদ, নির্বাহী কর্মকর্তা। চিফস এক্সিকিউটিভ অফিসার প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবার দায়িত্ব থাকে তার উপর। মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে এর পদ সবচেয়ে বেশি নজরে। চিফস এক্সিকিউটিভ অফিসারের কি কি বিভাগ বা পদবি থাকতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করে আসি। সাধারণ পদবি: প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফস এক্সিকিউটিভ অফিসার, সিইও। বিভাগ: ব্যবসা বা ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের ধরন: সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, প্রাইভেট ফার্ম হতে পারে, কোম্পানি হতে পারে। কেরিয়ারের ধরন: ফুল টাইম। লেভেল: টপ লেভেল। টপ লেভেলের সম্ভাব্য অভিজ্ঞতার সীমা প্রাতিষ্ঠানিক সাপেক্ষে। টপ লেভেলের সম্ভাব্য গড় বেতন প্রতিষ্ঠান সাপেক্ষে। টপ লেভেলের সম্ভাব্য বয়স সীমা প্রতিষ্ঠান সাপেক্ষে। মূল স্কিল: ইন্ডাস্ট্রি সম্পর্কিত জ্ঞান, নেতৃত্ব দানের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, নেটওয়ার্কিংয়ের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা। বিশেষ স্কিল: কর্মী ব্যবস্থাপনা। অবশ্যই চিফস অপারেটিং অফিসার অবশ্যই কর্মী ব্যবস্থাপনার জ্ঞান থাকতে হবে। একজন সিও সাধারণত সরকারি প্রতিষ্ঠানেও কাজ করতে পারেন, বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানেও কাজ করতে পারেন, প্রাইভেট কোম্পানিতেও কাজ করতে পারেন, পাবলিক কোম্পানিতেও কাজ করতে পারেন। একজন সিও যে ধরনের কাজ করে থাকেন, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অনুযায়ী দীর্ঘ বা স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়োজিত বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, প্রতিষ্ঠানের সার্বিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া, প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সার্বিক প্রদানে পরিবর্তন আনার ব্যবস্থা গ্রহণ করা, প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডে পর্যবেক্ষণ করা, বিভাগীয় প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের উপর নিয়মিত আপডেট রাখা, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা সম্পর্কে পরিচালনা বোর্ডকে অবহিত করা, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করা, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা পার্টনারশিপ তৈরিতে নেতৃত্ব দেওয়া, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ঝুঁকি আর সম্ভাবনার ক্ষেত্রে চিহ্নিত করা ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, উচ্চ পর্যায়ের বৈঠক বা কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা। একজন সিও কোন যোগ্যতা থাকা প্রয়োজন বা অভিজ্ঞতা থাকা প্রয়োজন? মাঝারি বা বড় আকারের প্রতিষ্ঠানগুলোতে চিফস এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ পেতে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি বা কাজের ক্ষেত্রে সাধারণত 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ছোট আকারের প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞতার সীমা 10 থেকে 15 বছর থাকা প্রয়োজন। অন্যদিকে পারিবারিক ব্যবসার এর চেয়েও কম অভিজ্ঞতা নিয়ে নিয়োগ পাওয়া সম্ভবত আশা করা যায়। স্টার্টআপগুলোর বেলায় বিষয়টি অন্যরকম। সাধারণত উদ্যমী কিছু তরুণ একটি প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে নিয়ে আসার জন্য স্টার্টআপ গঠন করেন, তাই তাদের দলনেতাই চিফস এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার ভিন্ন বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা: এ পদে কাজে অভিজ্ঞতার গুরুত্ব এত বেশি যে শিক্ষাগত যোগ্যতা পরোক্ষ ভূমিকা পালন করে। এরপরও বহু প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রশাসনের উপর মাস্টার্স পর্যায়ে ডিগ্রি চাওয়া হতে পারে। যে কোনো প্রতিষ্ঠানে মাস্টার্স, ব্যবসার উপর অবশ্যই মাস্টার্স বা MBA থাকতে হবে। তবে স্টার্টআপগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারণ স্টার্টআপ নিজেই চিফস এক্সিকিউটিভ অফিসার। একজন সিও কী ধরনের দক্ষতা বা জ্ঞান থাকতে হয়? নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কিত গভীর জ্ঞান, নেতৃত্ব দানের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, নেটওয়ার্কিংয়ের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, মানসিক চাপ সামলানোর দক্ষতা, বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, আলাপ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মীমাংসার দক্ষতা, গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার ক্ষমতা, কর্মী ব্যবস্থাপনার দক্ষতা। একজন সিও মাসিক আয় কেমন হওয়া উচিত? প্রতিষ্ঠান ভেদে সিইও মাসিক বেতন আলাদা হয়। বাংলাদেশের বড় আকারের প্রতিষ্ঠানগুলোতে এর পরিমাণ প্রায় 4 লক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা পর্যন্ত
বেতন হয়ে থাকে। এর বাইরেও ব্যক্তিগত গাড়ি, আবাসন ব্যবস্থাপনা ও বোনাস সহ বিভিন্ন বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। স্টার্টআপগুলোর ক্ষেত্রে একজন সিইও তুলনামূলকভাবে কম আয় করেন, তবে প্রোডাক্ট বা সার্ভিস সফল হয়ে আয় বহুগুণ বেড়ে যায়। অবশ্য পুরো ব্যাপারটি গতানুগতিক প্রতিষ্ঠানের চেয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং। একজন সিইও কেরিয়ার কেমন হতে পারে? এন্ট্রি লেভেলে যে কোনো পদে চাকরি শুরু করবেন আপনি। দক্ষতা আর পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের পদোন্নতি পেয়ে কর্মজীবনে প্রায় 20 থেকে 25 বছর প্রতিষ্ঠানের নির্বাহী পদে দায়িত্ব পেতে পারেন। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে পুরো বিষয়টি প্রতিষ্ঠানের গঠনের উপর নির্ভরশীল। সফল সিইও প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি পরিবর্তন করেন অনেক সময়, আবার আনুষ্ঠানিকভাবে এর চেয়ে বড় কোনো পদ না থাকলেও পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হতে পারা আরেকটি মাইলফলক হতে পারে আপনার কেরিয়ারের জন্য। সো সিইও আসলে এটি একটি অভিজ্ঞতার ব্যাপার। আপনি 20 থেকে 30 বছর বা 20 থেকে 25 বছর আপনি একটি কোম্পানিতে চাকরি করতে হবে। আপনার গার্মেন্টস বা টেক্সটাইলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে হবে, দেন আপনি চিফ অপারেটিং বা চিফ এক্সিকিউটিভ অফিসার আপনার হতে পারেন। সো স্বপ্ন হোক আপনার একজন চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়ার। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।